প্রায় 200 বছর অর্থাৎ 7 পুরুষ ধরে কলকাতা তথা বাংলার মানুষদেরকে সুন্দর মিষ্টির স্বাদ দিয়ে চলেছে খামবাজার পাঁচমাথার মোড়ে বিখ্যাত মিষ্টির দোকান আদি হরিদাস মোদক। আর এই দোকানের মিষ্টি তথা নানান সুস্বাদু খাবার দাবারের টানে ছুটে আসতেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সুভাষ চন্দ্র বসু এবং রানী রাসমণির মতন মহান মানুষেরা। সেই আগের মতো এখনো এই দোকানে কলা পাতাতে সমস্ত খাবার দাবার সার্ভ করা হয়। পাশাপাশি দোকানে রয়েছে এক পুরনো দিনের নস্টালজিক ছোঁয়া। কলকাতার নিত্য অভিযাত্রী হোক বা দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ সকাল থেকে এখনো ভিড় জমান এই দোকানে শুধু কচুরি থেকে শুরু করে নানান খাবার দাবারের স্বাদ নিতে। আমিও প্রায় 3 বছর বাদে সকাল সকাল পৌঁছে গেছিলাম এই দোকানের কিছু বিখ্যাত খাবার দাবার ট্রাই করতে এবং তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে। এই রইল 200 বছরেরও বেশি পুরনো কলকাতার শ্যামবাজার পাঁচমাথার মোড়ের আদি হরিদাস মোদকের মিষ্টির দোকান। তো বসে গেছি আর সামনে রয়েছে খাবার 42 টাকাতে 3 পিস হচ্ছে গিয়ে কচুরি। মানে এতক্ষণ আগে দিয়েছি মানে কতটা ক্রাঞ্চি। ভেতরে পুরটা একবার দেখো তোমরা, পুরের পরিমাণটা দেখো। একটা মটরের ঘুগনি টাইপের হয়, খোসা দেওয়া আলুর, এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো। চলো আর লেট করবো না, জায়গা তার আগে যেটা বরাবর বলি, খেলে বিশ্বাস না খেলে পস্তাতে। চলো এখানে লুচিও পাওয়া যায়, এটা টাইমিংটা আছে সবটাই তোমাদেরকে ফার্স্টে বলেছি। রান্না যে করে 19 বছর ধরে বেসিক্যালি এখানেই রান্না করছেন। চলো মুখে দেওয়া যাক। তো সকালবেলা এরকম কলা পাতাতে এই খাবার কলকাতাতে আলাদা একটা ভাইব এনে চলেছে এত এত বছর ধরে। 42 টাকাতে তোমরা 3 পিস পেয়ে যাবে, কিন্তু পরবর্তীতে এরকম কচুরি নিতে গেলে কিন্তু 14 টাকা করে পড়বে, আর লুচি নিলে কিন্তু 12 টাকা। লাস্ট একটা গাল দেবো, খোসা শুদ্ধ আলু এবং ছোলার ডাল পাতলা পাতলা, দারুন। আচ্ছা মিষ্টিটা একটু দেখি দিই। কড়া পাকের হচ্ছে রসগোল্লা, আর এটা নর্মাল যে চিনির রসগোল্লা হয় সেইটাই। এই রইলো গাজরের কালাকাঁদ, ছোট্ট সাইজের একটা গোল মিষ্টি। এটা কিন্তু ছানার জিলিপি, বাট ন্যাচারালি আমরা যে ছানার জিলিপি গুলো খেয়ে থাকি সেগুলো কিন্তু অনেকটাই বড় হয়। চলো ফার্স্ট এটা দিয়ে ট্রাই করা যাক, মুখে দেওয়া যাক। ভালো লাগছে কিন্তু বেশ আলাদাই। কড়া পাকের রসগোল্লাটা মুখে দেওয়া যাক। এটা হলো গাজরের কালাকাঁদ, জাস্ট একবার দেখো। ভেতরে গাজরের কিন্তু অনেক স্টাফিং রয়েছে, সঙ্গে সবকিছু দিয়ে মিশে। চলো মুখে দেওয়া যায়। আর কি বলবো, সকালের ব্রেকফাস্টে যদি এইরকম খাবার দাবার থাকে তাহলে সেটা তো জমবে। বাট সেটাকে আমরা স্পেশালি কি বলি, জমেগির, যার জন্য হয়তো চ্যানেলের নামটা হচ্ছে জমেগিরি হয়েছে। আর এটা হলো নর্মাল যে রসগোল্লাটা যেন আমাদের হয়। চলো রসে টইটুম্বুর, ঠিক আছে, বেশ ভালো লাগলো। দেখো বন্ধুরা, আমার কাছে তো এখানকার খাবার দাবার বরাবরই খুব ভালো লাগে। তোমরা কারা কারা এখান থেকে খাবার দাবার খেয়েছো তারা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। পাশাপাশি ভিডিও কেমন হলো সেটাও জানিও, আর ট্যাগ করো সেই সব ফ্রেন্ডদেরকে যাদেরকে নিয়ে সকালবেলা এখানে এসে এখানকার খাবার দাবারের স্বাদ নিতে পারো। আর ডেফিনেটলি ফলোটা করে নিও, কারণ খেলে বিশ্বাস হয়, না খেলে পস্তাতে হয়। ভিডিও দেখলে আর ভিডিও কি করে শুট হয় একটু দেখো। এইখানে এই ছেলেটা খাচ্ছে, এই যে ছেলেটা এখানে শুট করছে, শেয়ারটা করো, অ্যাটলিস্ট ভালো লাগবে। 9টা বা এখনো বাজেনি, তার আগেই দেখো এখন কাস্টমারের